ক্রুসেড শব্দটি আমাদের সমাজে সুপরিচিত। দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো ধর্মীয় লক্ষ্য পূরণে জনগণের সমর্থন নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টাকে ক্রুসেড বলে। তবে ক্রুসেডের চূড়ান্ত সংজ্ঞার ব্যাপারে নানা মতপার্থক্য রয়েছে। বিশেষ করে 1095 থেকে 1291 সাল পর্যন্ত ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী জেরুজালেম ও কনস্টান্টিনেপল দখল করার জন্য তুর্কি মুসলিমদের বিরুদ্ধে 8 বার অভিযান চালায়। এই অভিযানগুলো ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। এক কথায় মুসলিমদের হাত থেকে ইউরোপীয় খ্রিস্টান বাহিনীর জেরুজালেম ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টাকে ক্রুসেড বলা হয়। পরবর্তীকালে খ্রিস্টান বাহিনী কর্তৃক অখ্রিস্টানদের বিরুদ্ধে যে কোনো সামরিক হস্তক্ষেপকেই ক্রুসেড বোঝানো হয়। প্রথম ক্রুসেডের কারণ, উৎপত্তি ও লক্ষ্য। ক্রুসেডের অনেকগুলো কারণের মধ্যে প্রধান ছিল জেরুজালেম দখল করে খ্রিস্টানদের জনজীবন স্থায়ীকরণ, খ্রিস্টান এলাকা রক্ষা করা এবং রাজনৈতিক লক্ষ্য পূরণ করা। একাদশ শতকের মাঝামাঝিতে দরিদ্র জার্মান জাতি রোমে আসতে শুরু করে, যখন তারা বর্বর জাতি হিসেবে পরিচিত হয়ে ওঠে। বর্বর জার্মানরা রোমের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন করে তোলে। জার্মানদের এই অত্যাচার সত্ত্বেও তারা যখন খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে ল্যাটিন ভাষা চর্চা শুরু করে, তখন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ দ্বিতীয় আরবান তাদের ব্যবহার করে নতুন এক ষড়যন্ত্র আঁটেন। তিনি অধিক ক্ষমতার লালসায় মুসলিম সাম্রাজ্য আক্রমণের পরিকল্পনা হাতে নেন। তিনি মনে করলেন, সেলজুক তুর্কি মুসলিমরা জেরুজালেমে স্থায়ী হলে মধ্যপ্রাচ্যে একসময় খ্রিস্ট ধর্মের বিলুপ্তি ঘটবে, যার পরিণতিতে পবিত্রতম তীর্থস্থান চিরদিনের জন্য হারাতে হবে। ফলে খ্রিস্টান দুনিয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। তাতে পোপ সাম্রাজ্যে তার আসন হারানোর সম্ভাবনাও দেখা দেবে। তাই তিনি সুকৌশলে মুসলিমদের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেন। পোপ দ্বিতীয় আরবানের পরিকল্পনাকে সহজ করে দেন। আংশিক বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিস, তিনি ফিলিস্তিনের খ্রিস্টান অধিবাসী ও খ্রিস্ট ধর্মীয় তীর্থযাত্রীদের নিরাপত্তায় উৎকণ্ঠা জানিয়ে পোপ ও ইউরোপীয় খ্রিস্টানদের নিকট সেলজুক তুর্কিদের শাসন থেকে মুক্তির আহ্বান জানান। আর পোপ দ্বিতীয় আরবান এই আহ্বান যথাযথভাবে কাজে লাগান। সকল ধর্মে মাথা গরম করা কিছু লোক থাকে, এদের বলা হয় ধর্মান্ধ। পিটার দ্য হারমিট এবং ওয়াল্টার ছিল তেমনি ধর্মান্ধ খ্রিস্টান। এরা পোপের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন অঞ্চলে মিথ্যাচার শুরু করেন। তারা বলতে থাকে, মুসলিম তুর্কি শাসকরা জেরুজালেমে খ্রিস্টানদের উপর ব্যাপক নিপীড়ন, নির্যাতন ও অত্যাচার চালাচ্ছে। এতে করে পশ্চিমা খ্রিস্টান সমাজে চরম উত্তেজনা দেখা দেয়। চূড়ান্ত পরিকল্পনা মোতাবেক 1095 সালের 27 নভেম্বর পোপ দ্বিতীয় আরবান ক্লেরমেন্ট পরিষদে একটি ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, যিশুর জন্মস্থান জেরুজালেম যে কোনো মূল্যে উদ্ধার করাই হবে খ্রিস্টানদের জীবনের পবিত্রতম কাজ। এছাড়া সম্রাট শার্লমায়ন কিভাবে স্যাক্সনদের বল প্রয়োগ করে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত এবং স্পেনে মুসলিম আমিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, পোপ তা স্মরণ করিয়ে দেন। খ্রিস্টানদের দুশ্চিন্তার বিষয় ছিল ইসলামের ক্রমবর্ধমান প্রচার। ইসলামের ন্যায় সঙ্গত শক্তি 8ম শতকের মধ্যে পূর্ব তীর, উত্তর আফ্রিকা ও স্পেনের অধিকাংশ অঞ্চল জয় করে। তারা ইটালিতে সামরিক ঘাঁটি স্থাপন করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনেপল অবরোধ করে। তারা ছিল ইউরোপে ক্রমাগত হামলা চালানো ভাইকিং ও মজর জাতির চেয়েও অধিক হুমকিস্বরূপ। একাদশ শতাব্দীতে খ্রিস্টান সমাজ কিছুটা শক্তি সঞ্চয় করে এবং রাজাদের সাথে গির্জায় সমঝোতা হয়। খ্রিস্টানদের গির্জা কেন্দ্রীভূত হয় এবং রাজারা সরকারে বিশপদের অর্থাৎ পোপদের নিয়োগ দিতে থাকে। দীর্ঘ সময়ের পর ইউরোপের জনমত পোপের পেছনে এক হতে থাকে। ফলে পোপ দ্বিতীয় আরবান ও সম্রাট অ্যালেক্সিস জেরুজালেম জয়ের স্বপ্ন দেখা শুরু করেন। পোপের ধারণা ছিল, এখনই যদি তুর্কি মুসলিমদের প্রতিরোধ করা না যায়, তাহলে হয়তো তারা সমগ্র বিশ্ব জয় করে নেবে। তাই পোপ নিজ ক্ষমতা টিকিয়ে রাখার প্রয়াসে জনগণ এবং সম্রাটকে ব্যবহার করেন। পোপ কর্তৃক প্রলুব্ধ হয়ে পূর্বাঞ্চলীয় অর্থোডক্স বাইজেন্টাইন সম্রাট ধর্মযুদ্ধ ঘোষণা করেন, যেন আনাতোলিয়াতে সেলজুক সাম্রাজ্যের বিস্তার ও বিস্তৃতি আর না ঘটে। পোপ দ্বিতীয় আরবান খ্রিস্টজগৎকে মিথ্যা তথ্যে বিশ্বাসী করে তোলেন। তিনি বলেন, পাপমোচন করতে হলে অবশ্যই ধর্মযুদ্ধের মাধ্যমে অবিশ্বাসীদের নির্মূল করতে হবে। তিনি জেরুজালেম জয় ও হলি সেপলচর চার্চ মুক্ত করার মাধ্যমে আহ্বান জানিয়ে ক্রুসেড সামনে নিয়ে আসেন। এছাড়া তখন পশ্চিম রোম সাম্রাজ্যের খ্রিস্টীয় ধর্মীয় সংস্থা রোমান ক্যাথলিক চার্চ ও গ্রিস উপনিবেশের বাইজেন্টাইন কেন্দ্রিক গ্রিক চার্চের মধ্যে ধর্ম নিয়ে বিভক্তি চলছিল। এর এক অংশ রোমান চার্চের ধর্মগুরু ছিলেন পোপ দ্বিতীয় আরবান। তিনি খুবই ধুরন্ধর প্রকৃতির লোক ছিলেন। ধর্মযুদ্ধের মাধ্যমে জেরুজালেম দখল করে গোটা খ্রিস্টান জগতের মাঝে তিনি মহৎ নেতা হতে চেয়েছিলেন। এরই অংশ হিসেবে ধর্মযুদ্ধে তিনি সাধারণ মানুষকে ব্যবহার করেন। ক্রুসেড সফল করার জন্য পশ্চিম ইউরোপের সমান্ত প্রভুরা অসংখ্য ভূমিদাস,
কৃষক, ফরাসি দেশের ব্যারন ও নাইটরা পোপের পরামর্শে ঐক্যবদ্ধ হয়। প্রায় ৮০,০০০ উগ্র খ্রিস্টানকে জেরুজালেম আক্রমণের উদ্দেশ্যে একত্রিত করে ৪টি ভাগে বিভক্ত করা হয়। প্রতিটি ক্রুসেডার্স দলের প্রধান করা হয় যথাক্রমে রেইমন্ড, গডফ্রে, হুগ এবং বহেমেন্টকে। প্রথমে ক্রুশদণ্ড হাতে তুলে নেয় তুলোর রেইমন্ড। প্রথম দলটি পথের দূরত্ব বা বিপদের কথা চিন্তা না করেই ইউরোপ থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেয়। তারা রাইন নদী পেরিয়ে উচ্ছৃঙ্খলভাবে হাঙ্গেরি ও বুলগেরিয়ায় প্রবেশ করে। পথে অসংখ্য ইহুদিদের হত্যা করে, স্থানীয় অধিবাসীদের সম্পদ লুণ্ঠন করে। ক্রুদ্ধ অধিবাসীরাও বহু খ্রিস্টানকে হত্যা করে। এ সময় খ্রিস্টানরা অনেক ইহুদিকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করে। ইউরোপীয় কৃষকদের নিয়ে গঠিত ক্রুসেড দল আনাতোলিয়ায় পৌঁছালে তুর্কি বাহিনী সহজেই তাদের পরাজিত ও হত্যা করে। 1906 সালের জুলাই মাসে এদের মাত্র 2টি দল একরকম ধুঁকতে ধুঁকতে কনস্টান্টিনেপল পৌঁছায়। ভীত সন্ত্রস্ত বাইজেন্টাইন সম্রাট তাদের চটজলদি জাহাজে তুলে এশিয়া মাইনরে পাঠিয়ে দেয়। সেখানে তুর্কি মুসলিমরা খুব সহজেই তাদের জীবন সীমারেখা টেনে দেয়। এছাড়া পিটারের নেতৃত্বে ক্রুসেডারদের আরও একটি দল গঠিত হয়েছিল। নাইট ও জনসাধারণ নিয়ে গঠিত এই দলের নামকরণ করা হয় পিপলস ক্রুসেড। মুসলিম ও ক্রুসেডারদের মধ্যে প্রথম মুখ্য সংঘর্ষে তুর্কি বাহিনী তাদের পিপলস ক্রুসেড চরমভাবে পরাজিত হয়। নাজুক অবস্থা দেখে পিটার পালিয়ে যায়। অবশেষে 1096 খ্রিস্টাব্দের শরৎকালে এবং 1097 খ্রিস্টাব্দের শুরুতে ইউরোপের সামন্তপ্রভুরা প্রায় 4000 নাইটকে সাথে নিয়ে যুদ্ধে নামে। তাদের মূল উদ্দেশ্য ছিল জেরুজালেম উদ্ধার করা, কিন্তু তারা জেরুজালেমের পথে বসবাসরত ইহুদিদের ঘৃণ্য লক্ষ্যবস্তুতে পরিণত করে। ফলে 1096 সালে শুধু রাইন উপত্যকায় তারা 12,000 ইহুদিকে হত্যা করে। এটা ছিল পৃথিবীতে ইহুদিদের উপর খ্রিস্টানদের ধারাবাহিক অত্যাচারের একটি খণ্ডচিত্র মাত্র। 1097 সালের মে মাসে বাইজেন্টাইন ও ক্রুসেডারদের বাহিনী সম্মিলিতভাবে ইজনিক, তুর্কি ও সেলজুক সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু আক্রমণ করে বসে। একই বছরের জুন মাসে তারা এই গুরুত্বপূর্ণ নগরগুলোর উপর অনেকটা বিজয় লাভ করে। 1099 সালে সম্রাট অ্যালেক্সিসের সাহায্যে তারা এশিয়া মাইনর পার হয়ে জেরুজালেম পৌঁছায়। এরপর গভর্নর ও তার রক্ষী বাহিনীকে নগর দুর্গের দিকে ধাওয়া করে। সেনা ও সাধারণ জনগণের জীবন রক্ষার বিনিময়ে জুলাই মাসের মধ্যভাগে জেরুজালেমের গভর্নর খ্রিস্টানদের নিকট আত্মসমর্পণ করে। গভর্নরের আত্মসমর্পণের পরেই তারা তাদের শুরু করে নির্বিচারে গণহত্যা। কয়েক ঘণ্টা ধরে চলে খ্রিস্টানদের তাণ্ডব লীলা। রাস্তা বা গলিপথে যাকেই সামনে পেল তাকেই কতল করে ফেলল। মায়ের কোল থেকে শিশুদের নিয়ে দেয়ালে আঘাত করে মাথা গুঁড়িয়ে দেওয়া হলো। এই মৃতদেহ টুকরোগুলো টুকরো টুকরো করতে থাকলো যতক্ষণ না আল আকসার আঙিনায় মুসলিমদের রক্তে তাদের ঘোড়ার লাগামগুলো ডুবে গেল। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে খ্রিস্টযোদ্ধা পোপকে লিখেছিল, মুসলমানদের রক্তের স্রোতে যোদ্ধাদের ঘোড়ার হাঁটু পর্যন্ত ডুবে যায়। তাছাড়া উদ্যমী প্রত্যক্ষদর্শী তুলোর কন্টিনের যাজক অ্যাগুইলার্সের রেইমন্ড বলেন, দেখার মতো সব দৃশ্য ছিল। আমাদের লোকেরা শত্রুদের মাথা কেটে রক্ত নিয়ে উৎসব করেছিল। জেরুজালেম ক্রুসেডারদের সাময়িক দখলে আসার পর তারা মুসলমানদের হত্যার পাশাপাশি স্থানীয় সকল ইহুদিদের প্রধান সিনাগগে জড়ো করে। তারপর নৃশংসভাবে তাদের পুড়িয়ে হত্যা করে। এই যুদ্ধে মুসলিমদের পাশাপাশি কয়েক লাখ খ্রিস্ট যোদ্ধাও নিহত হয়। জেরুজালেম সাময়িকভাবে ল্যাটিন চার্চের কর্তৃত্ব স্থাপিত হয়। যুদ্ধে অংশগ্রহণকারী লোরেনের ডিউক গডফ্রের হাতে জেরুজালেমের শাসনভার ন্যস্ত হয়। কিছুকাল পরে ডিউকের অত্যাচারে ক্ষিপ্ত হয়ে একজন আরব তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে। মুসলিমরা জেরুজালেম জয় করে খ্রিস্টান ও ইহুদি সকল ধর্মের লোককে বসবাসের সুযোগ করে দিয়েছিল, কিন্তু অসভ্য ইউরোপীয় খ্রিস্টানরা তা ভুলে গিয়ে মুসলমানদের উপর চরম নিপীড়ন, নির্যাতন ও অত্যাচার শুরু করে। এতে করে মুসলিম সমাজ খ্রিস্টান জগৎ থেকে দূরে সরে যায়। 1099 থেকে 1147 সাল পর্যন্ত জেরুজালেম খ্রিস্টানদের দখলে থাকে। 1119 সালে খ্রিস্টানরা প্রতিষ্ঠা করে দ্য টেম্পলসের সংগঠন। নবী সোলাইমানের তৈরি আল আকসা মসজিদ কিংবা জিহোভা মন্দির ছিল এদের সদর দপ্তর। পরে প্রতিষ্ঠান মিলে দ্য হসপিটালার্স সেবা প্রতিষ্ঠান তৈরি করে। এর সেবিকারা ক্রুশ চিহ্ন ব্যবহার শুরু করে। আজকের পৃথিবীতে সেবার প্রতীক হিসেবে যেই ক্রুশ চিহ্ন ব্যবহৃত হয় তার উৎপত্তি এখান থেকেই। মূলত ক্রুশ চিহ্ন থেকে খ্রিস্টানদের খ্রিস্টীয় প্রতীক, সেবার প্রতীক নয়। খ্রিস্টানদের অধীনে জেরুজালেমের 48 বছর শাসন ব্যবস্থায় মুসলিম ও ইহুদিদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গহস্ত। নির্বিচারে চালানো হয় অত্যাচারের স্ট্রিম রোলার। এই দীর্ঘ সময় জলপথে জেরুজালেমের সঙ্গে ইউরোপের যোগাযোগ নিবিড় হয়। জেরুজালেমকে কেন্দ্র করে ভূমধ্যসাগরের বুকে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ ইউরোপের নগর ও বন্দরগুলো নৌশক্তি ও নৌবাণিজ্যে বলীয়ান হয়ে ওঠে।
ক্রুসেডাররা প্রথম ক্রুসেডের সাফল্য পেয়ে মধ্যপ্রাচ্যের সামন্তবাদী রাজ্য স্থাপনে সমর্থ হয়েছিল। তাই ক্রুসেডগুলোকে ইউরোপীয় সম্প্রসারণবাদ ও ঔপনিবেশবাদের একটি আদিরূপ হিসেবে মূল্যায়ন করা যেতে পারে। ক্রুসেডের মাধ্যমে ইউরোপীয় খ্রিস্টানরা প্রথমবারের মতো দেশ থেকে বহুদূরে সামরিক অভিযানে বের হয়। ক্রুসেডগুলো ছিল যুদ্ধভিত্তিক খ্রিস্ট ধর্ম ও খ্রিস্ট ইউরোপের সম্প্রসারণের বহিঃপ্রকাশ। 1100 সালের 18 জুলাই গডফ্রে জেরুজালেমে মারা যান। পরে বলডুইন রাজা হন। বলডুইন 1104 সালে আল আকসা মসজিদটিকে তার রাজপ্রাসাদে পরিণত করে। বলডুইন জানত এগুলো মুসলিম স্থাপনা, তারপরও সে ডোম অব দ্য রক এর নাম পরিবর্তন করে টেম্পলাম ডোমিনি বা দ্য টেম্পল অব দ্য লর্ড রাখে। 1118 সালে বলডুইন মারা গেলে দ্বিতীয় বলডুইন বা দ্য লিটল রাজা হন। ইহুদিদের উপর খ্রিস্টানদের অত্যাচার সবসময় চলতে থাকে। 1121 সালে বর্তমান বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স থেকে সকল ইহুদিকে বিতাড়িত করা হয়। 1130 সালে লন্ডনে কয়েকজন ইহুদিদের বিরুদ্ধে এক খ্রিস্টানকে হত্যার অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতে লন্ডনের সকল ইহুদির উপর খ্রিস্টান সরকার 10 লাখ মার্ক ক্ষতিপূরণ ধার্য করে। এই অর্থ সকল ইহুদি মিলে পরিশোধ করতে বাধ্য হয়। 1131 সালে দ্বিতীয় বলডুইন মারা গেলে মেয়ে মেলিসেন্দে রানী ও স্বামী ফালাক রাজা নিযুক্ত হন। 1142 সালে ফালাক মারা গেলে রানী মেলিসেন্দে 12 বছর বয়সী সন্তানকে তৃতীয় বলডুইন হিসেবে রাজা ঘোষণা করেন। এমন সময় শুরু হয় দ্বিতীয় ক্রুসেড। ইউরোপীয় খ্রিস্টানদের অবাক করে দিয়ে ইমাম উদ্দিন জেনগি 1144 সালে এডেসা জয় করেন। এই বিজয়ে মুসলিম বিশ্বে তাকে একজন বীরের মর্যাদা দান করে। 2 বছর পর 1146 সালে একজন দাসের হাতে তিনি শহীদ হন। তার মৃত্যুর পর তার শাসনাধীন এলাকা 2 ছেলে প্রথম সাইফুদ্দিন গাজী ও নুরুদ্দিন জেনগির মধ্যে ভাগ হয়ে যায়। মসুল ও ইরাকের অংশ বড় ছেলে প্রথম সাইফুদ্দিন গাজী এবং আলেপ্পো ও এডেসা দ্বিতীয় পুত্র নুরুদ্দিন জেনগি পান। কাউন্টি অফ এডিসার পতনের প্রেক্ষিতে 1145 সালে ইউরোপের দ্বিতীয় ক্রুসেডের ডাক দেয়। 1146 সালে দ্বিতীয় ক্রুসেডের শুরুতে রুডলফ নামের একজন ফরাসি পাদ্রী সকল ইহুদিকে হত্যা করে দ্বিতীয় ক্রুসেড উদ্বোধন করার আহ্বান জানান। ফেব্রুয়ারি 1128 সালে জন্ম নেওয়া তুর্কি বংশোদ্ভূত নুরুদ্দিন 1146 সালে সেলজুক সাম্রাজ্যে সিরিয়া প্রদেশের শাসক হয়ে 1174 সাল পর্যন্ত শাসন করেন। তিনি তার পিতার মতো দক্ষ শাসক ছিলেন। তিনি আলেপ্পোর ক্ষমতায় থাকাকালে 24 জুন 1148 সালে মেলিসেন্দে ও তার ছেলে তৃতীয় বলডুইন দামেস্ক জয়ের উদ্দেশ্যে নতুন ক্রুসেডের আহ্বান করে। তাদের আহ্বানে জেরুজালেম, ফ্রান্স ও জার্মানি সম্মতি জ্ঞাপন করে। 23 জুলাই 1148 সালে তিনি ক্রুসেড রাজা দামেস্কের পশ্চিম দিকের ফলবাগানগুলো দখল করে নেন। এমন পরিস্থিতিতে মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হয়। 6 দিন পর ক্রুসেড শেষ হয় এবং 3 ক্রুসেড রাজার অর্থাৎ জেরুজালেম, ফ্রান্স ও জার্মানির লজ্জাজনক পরাজয় ঘটে। সুলতান নুরুদ্দিন জেনগি ক্রমাগতভাবে মিশর, ইরাক সহ এর আশেপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে নেয়। তিনি বাইতুল মুকাদ্দাস ব্যতীত ফিলিস্তিনের অধিকাংশ এলাকা থেকে ক্রুসেডারদের বিতাড়িত করেন। তার তীব্র আকাঙ্ক্ষা ছিল বাইতুল মুকাদ্দাসকে দখলদার ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করবেন। কিন্তু মহান স্রষ্টা ভাগ্যলিপিতে এই সম্মান লিখে রেখেছিলেন নুরুদ্দিন জেনগির সেনাপতি মহাবীর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ললাটে। এই মহান ব্যক্তি 1174 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর সালাউদ্দিন নির্বিঘ্নে মিশরের ক্ষমতা গ্রহণ করেন এবং 1183 সালে আলেপ্পো জয় করেন। বিপরীত দিকে 1180 সালে ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস ফ্রান্সের সকল ইহুদিকে দেশ ছাড়তে বাধ্য করেন এবং তাদের সকল সম্পত্তি দখল করেন। 1189 সালে ইংল্যান্ডের রাজা ইহুদিদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং বাড়িঘর জ্বালিয়ে দেন।